সূরা আলার 7 থেকে 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, কোন সূরা? সূরাতুল আলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার 7 নম্বর আয়াতে বলেন, قد أفلح من تزكى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা গুনাহমুক্ত জীবন বলবে। কি মুক্ত জীবন? কথা বলেন। গুনাহমুক্ত। প্রথম নম্বর কাজ কি বলেছি আমি? সফলতা অর্জন করতে হলে গুনাহমুক্ত জীবন। কি মুক্ত জীবন? গুনাহমুক্ত জীবন। আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى। নিশ্চয় সেই সাফল্য লাভ করেছে। আল্লাহ বলে قد أفلح من تزكى। নিশ্চয় সেই ব্যক্তি সাফল্য অর্জন করেছে, লাভ করেছে, যে নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে, যে নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পেরেছে, যে নিজেকে অন্যায় থেকে বিরত রাখতে পেরেছে, যে নিজেকে ঘুষ থেকে হারাম থেকে, ফাঁকি থেকে, মিথ্যা থেকে, গীবত থেকে, হিংসা থেকে যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, সে নিজের আত্মাকে, যার যে নফস, যে আল্লাহ তাআলা দিয়েছেন, যে আত্মা দিয়েছেন, ওই আত্মাকে নোংরা আচরণ থেকে হেফাজত করতে পেরেছে। কি বলেছেন আল্লাহ? যে যার নফসটাকে, কলবটাকে নোংরা আচরণ থেকে মুক্ত করতে পেরেছে। ওই আচরণ? নোংরা আচরণ। আমাদের আচরণ খুব ভালো, বলেন, কথা বলেন। আমাদের আচরণ খুব ভালো। আমার আচরণ ভালো না। আমার স্ত্রীর কাছে আমি ভালো না, কথা বলে। আমার পিতামাতার কাছে আমার ভালো আচরণ হয় না। আমার বন্ধুর সাথে ভালো আচরণ হয় না। আমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ হয় না। তাহলে নোংরা আচরণ থেকে বাঁচতে পেরেছি, বলেন। আল্লাহ বলছেন, তোমরা নোংরা আচরণ থেকে নিজের আত্মাকে কি করো? পবিত্র করো। আমার সন্তানের সাথে ভালো আচরণ করতে পারি না, এবং অন্তরকে পাপাচার, শিরিক থেকে মুক্ত করবে। আল্লাহ বলে, তোমার অন্তরকে তুমি শিরিক থেকে মুক্ত করবে, পাপাচার থেকে তুমি মুক্ত করবে। তাহলে শিরিক কি করতে হবে? মুক্ত হতে হবে, পাপাচার থেকে মুক্ত হতে হবে। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে পবিত্রতা লাভ করাবে। তাহলে কি করতে হবে? নোংরা আচরণ থেকে, শিরিক থেকে, সমস্ত গুনাহ থেকে এবং পাপাচার থেকে নিজের নফসটাকে কি করতে হবে? পবিত্র রাখতে হবে, ফেরাই রাখতে হবে। প্রথম নম্বর কি বলেছে সফলতা অর্জনের? গুনাহমুক্ত জীবন।